একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ জুনওয়াদাদাই, যার নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, চাচার কাছে মানুষ। অনেক বাড়ি আছে না গো, ছোটবেলায় বাপ চলে গেলে চাচা তাকে মানুষ করে, এরকম আছে না নাই? অনেক বাড়ি আছে না নাই? জোরে বলুন। চাচা মারা গেছে, বাপ মারা গেছে বাবা, কিন্তু 20 বছরের তরুণ যুবক যখন হয়ে গেল, চাচার কাছে বলেন, চাচা একটা কথা বলবো। কিরে ভাতিজা, কি বলবা তুমি? বলে, চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন গো চাচা? বলে, বড় ভালো। বলে, চাচা যদি বড়ই ভালো হয়ে যায়, তাহলে কেন তুমি তাকে মানো না? কেন তুমি তার কলমাকে মেনে নাও নাই বলো? চাচা বলেন, ভাতিজা আমি তাকে ভালো বলেছি বলে তার কলমা পড়বো, কোরআন পড়বো, মুসলমান হব, হবে না। বলে, চাচা আপনি যখন পড়বেন না, আমি আপনাকে বাদ দিয়ে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাতিজা বলে, চাচা বলে, ভাতিজা এর পরিণতি কি হবে তুমি জানো? বলে, কি হবে? বলে, জমি ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। বলে, চাচা গো, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমার জীবনের সমস্ত জিনিস ত্যাগ করে দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা বলে, ভাতিজা গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, জমি ছাড়তে হবে, এমনকি পুরনের পোশাক পর্যন্ত ছাড়তে হবে। 20 বছরের তরুণ যুবক ও মুসলমান পোশাককে পর্যন্ত খুলে দিল, লজ্জাস্থানকে গা দিয়ে চেপে ধরেছে। মা, মায়ের কাছে গিয়ে মাকে ডাক দিয়ে বলছে, মা। বলে, মা। মা বলে যখন সন্তান ডাক দিয়েছে, জন্ম দুঃখিনী দরদিনী মায়ের হুকুম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে, বেটা রে, এ হাল কেন তোর হয়েছে মা? বলে, মা গো, আজকে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে পাওয়ার জন্য। বলে, মা আজকে জমি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, বাড়ি ছেড়েছি, এমনকি পুরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো মা। মা বলছে, বেটা রে আব্দুল উজ্জা, আমার কাছে তুই কি নিবি? কিসের জন্য এসেছিস বল রে বেটা? বলে, মা গো, আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই নিব না। কোন রকম আমার শরীরটাকে ঢাকার জন্য একটু কিছু ব্যবস্থা করে দাও, আমি কোন রকম দিকে ঢুকে নবীর দরবারে যেতে পারবো। মা বেমুখ ওই কম্বলটা শুনে সন্তানকে ফেলে দিল। ওই কম্বল কানা পরে আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেয়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী দেখে ওই বাচ্চা ছেলেটাকে, তরুণ যুবককে দেখে নবী বললেন, সাহাবারা ওটা খবর নিয়ে দেখো কোথায় বাড়ি, কি তার পরিচয়, কি তার নাম, কোথা থেকে এসেছে, খবর নিয়ে দেখো, তাকে মসজিদের নববীতে ভিতরে আনো। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবারা এলেন, ওই বাচ্চাকে তুলে নিয়ে চলে গেলেন। কি নাম তোমার, কি পরিচয়, কোথা থেকে এসেছো? নবীকে বলেন, নবী গো, আজকে আপনাকে ভালোবাসার কারণে জীবন দিতে উপস্থিত। ওগো নবী, আজকে জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো নবী। আল্লাহ নবী বলেন, সাহাবা, ইমান বড় দামি, ইমানটাকে কলমা পড়িয়ে মুসলমান বানাও, আর আজ থেকে তার নাম রাখো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার নামটা রেখে দাও। নামটা আব্দুল্লাহ রেখে দেওয়া হলো, তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বিশ্বনবী বলেন, সাহাবারা শোনো, যে আব্দুল্লাহ
ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আজকে তুমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। যাও যাও তাকে কোরআন শিখিয়ে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআন শিখানোর জন্য বলে দিলেন। আব্দুল এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে কোরআন পড়ে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো নবী, আপনি একটু দয়া করে তাকে মানা করুন গো নবী। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আজকে কোরআনের জন্য, আজকে নবীর জন্য নবী গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। ও সাহাবা, ইমান বড় দামের ইমান, তাকে জোরে কোরআন পড়তে দাও। আল্লাহ নবী যখন এরকম বলতে বাবা শুরু করেছেন, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নাকি নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না। কারণ নবীর প্রেমিক তোমরা যাহাদের জন্য তৈরি হয়ে যাও। হাদিসের মধ্যে নবী বলেছে, কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, কতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে। তাই আমি আপনাদেরকে বলি, আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ও মুসলমান, যে জিতলো সে তুললো, সে জিতে গেল, যে তুললো না সে হেরে গেল। আজকে মনে মনে করছে তুললাম না বলে চালাকি হয়ে গেল, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু বলি বাপ, আমি আইজুল হক দেখতে না পেলাম তো কি হলো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, টাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবী যখন ডাক দিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবা, তোমরা যে যা পারবা, যার যার কাছে জিনিস আছে তোমরা আনো। তারা যে যা পারলো, যার কাছে যা ছিল হাজির হয়ে গেল। সাহাবারা নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেল। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। বাবা, নবী যখন ডাক দিয়ে বলেছে কে আছো মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কে রাসূল থাকবে না। আল্লাহ নবী একবার বলেছে বাবা, সাহাবারা নিজের বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ তরবারি নিয়ে তারা জিহাদের ময়দানে লাফ দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমাদের সময় এসেছে, আজ ইসলামের জন্য বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আজকে গোটা বিশ্বে চাইছে ইসলাম রাখবো না, কোরআন রাখবো না, কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর
বেঈমান যদি একদিকে হয়ে যায় ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বলুন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবটার নাম কি একবার চিলিয়ে বলি? কি? যে কিতাবটা 24 ঘন্টা পড়ানো হয়। আজকে পৃথিবীর এমন কোন মাস্টার নাই, ডাক্তার নাই, উকিল নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, ইঞ্জিনিয়ার নাই। এখন 13 পৃষ্ঠার বই আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করে শোনাতে পারবে? আছে? কথা বলেন। পৃথিবীতে কোন শিক্ষিত আছে এটা 13 পৃষ্ঠার বই ওয়া আ ক খ এ বাবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনাবে এমন কোন উকিল জজ ব্যারিস্টার আছে? 13 পৃষ্ঠার বই যদি মুখস্থ শোনাতে না পারে, আর এই যে এত বড় কোরআন যার ভিতরে 6666টা আয়াত, যার ভিতরে 114টি সূরা, যার ভিতরে 650 পৃষ্ঠা, কত বললাম? 650 পৃষ্ঠা। ও মুসলমান গো, একটা ছেলেকে যদি বলা হয় বলরে বান্দা বল সূরা আল-হামদ থেকে শুরু করে নাস পর্যন্ত ঠেকিয়ে দে, বলুন তো পড়ে শোনাতে পারবে কি পারবে না? পারবে না। ভারতবর্ষে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না। ইংরেজ যখন সমস্ত বড় মাদ্রাসায় এলো, এসে বলো এই মাদ্রাসার হেড মাওলানা কে? বলল আমি আব্দুর রাজ্জাক। বলে কি কবে? আমি মুফতি রিয়াজ সাহেব। কি খবর? কে তুমি? কোথা থেকে এসেছো? বলে আমরা আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা কোরআন গুলাকে সুন্দর করে তৈরি করে ব্যান্ডিং করে দেব। মুফতি রিয়াজ সাহেব বলে বেঈমান ইংরেজ রে, তোর এত বড় সাহস, মুসলমানদের কোরআনকে শেষ করবি? দেখা নিয়ে যা, জ্বালিয়ে যা। লোকে বলছে মুফতি রিয়াজ সাহেবের কি মাথা খারাপ হয়ে গেল? বেঈমানের হাতে কোরআন তুলে যা, এ কি বুঝাও? সঙ্গে সঙ্গে মুফতি রিয়াজ সাহেব বলছে বেঈমান শোন, এ কাগজের টুকরো কোরআন নিয়ে যে তুই কি করবি? বলে কেন? এই সমস্ত বড় মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই? কথা কন। বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ, ওই দেখি, এই দেখি। যখন বলা মুফতি রিয়াজ সাহেব ডাক দিয়ে বলে আরে বেটায় 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দেবেন। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা রে, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোমানাই রে বেটা, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। ইংরেজ যখন শুনতে পেরেছে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, চল পালায়। ইংরেজ পর্যন্ত পারেনি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ইংরেজের দল যারা যখন পারেনি, এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন খুলুন। এই যে হাতটা তুলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, আল্লাহর কোরআনের জন্য মৌলানা রিজভী হাত তুলতে বলেছিল। কোরআনকে বাঁচানে ওয়ালা কারা? কোরআনকে জিন্দা রাখনে ওয়ালা কারা? ইসলামকে টিকিয়ে রাখনে ওয়ালা কারা? হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে
আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো মা, আজ আমার বুকটা ভরে গেল, আজকে মনটা ভরে গেল, আমার দিল কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আজকে সমস্তপুর মাদ্রাসা একটা নয়, দুটো নয়, তিনটে নয় রে বাবা, চার চারটে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপ। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে পিছনে আল্লাহর একজন বান্দাকে বলবো বাপ, চারজন হাফেজ কোরআন হয়ে গেল। এই চারজন কোরআনের হাফেজকে জিন্দা রাখার জন্য আমি আপনাদেরকে বলি ও দরদি মুসলমান, আমি আপনাদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকা করে বলবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মবজি, পশ্চিম বাংলা পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি। আজকে আমি আপনাদেরকে বলি, ওগো কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা? আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা চারজন হাফেজ হয়ে গেছে। এই চারজন হাফেজ কোরআনের বরকতে আমি চারজন দরুদিকে বলবো, ও মুসলমান গো, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা সুদ করে দেব। আমি একবার তাকবীর দিব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এ মজলিস ডানে বায়ে পিছনে সামনে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে। বলে হুজুর গো আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের পিছনে বন্ধু বান্ধবের পিছনে গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমত হবে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি দুনিয়া থেকে চোখটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো দাম নাই রে বাবা। আজকে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। এ দেখেন আমার সঙ্গে মুফতি সাহেব বসা, বর্ধমান জেলায় বাড়ি, আমাদের গধুনপাড়া মাদ্রাসার আপনার শিক্ষক। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা, আমার মাঝে ওই গধুনপাড়া মাদ্রাসার একজন বড় হেতাকাঙ্ক্ষী, বড় দরদি বা মানুষকে এত মৌলবী আলিম ওলামাদেরকে এত ভক্তি করত, মাদ্রাসার জন্য এতই মেহনত করত এবং মসজিদের সভাপতি পর্যন্ত ছিল। আমি গতকালকে জালসা করে বাড়ি ঢুকেছি 3:30টার সময়, উত্তর দিনাজপুর থেকে বাবা। আমি কেবল বাড়িতে এসে ওযুটা করেছি 3:30 তখন রাত। ওযু করে আমি যাই নামাজটা পড়ে বাবা নামাজ পড়বো বলে বসে আছি, আপনার টাইম হবে আর নামাজটা পড়ে শোবো। ও মুসলমান, কে যেন ভাষণ দিয়ে মসজিদ থেকে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি খবর রে, কি খবর? বলে অমুক সাহেব দুনিয়া থেকে চলে গেল, তার নাম হলো ফুরকান। এ বাবা বড় ভালো মানুষ ছিল, মাদ্রাসার জন্য জান দিয়ে দিত বাবা, আলেম উলামার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই মানুষটা গত শুক্রবার আর তো শনিবার, গতকাল শুক্রবার পর্যন্ত
মাদ্রাসার সমস্ত হিসাব নিকাশ মানুষের সামনে শুনিয়েছে যে আমাদের গধনপাড়া মাদ্রাসায় এত টাকা কালেকশন এই বছর জালসায় হয়েছে, মানুষ সাড়া দিয়েছে। এই বাবা আসর পড়েছে, মাগরিবি পড়েছে, এশার পর্যন্ত বাড়িতে মসজিদ পর্যন্ত নামাজ পড়েছে, এশার পরে বাড়িতে গিয়েছে বাবা, বাড়িতে শোয়া। আর আল্লাহ বলছে তোকে থাকতে হবে না, চল। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি দুনিয়া থেকে চলে যায় এই কোরআনের জন্য পয়সা দান করে যাব, সম্পদ দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পরকালে নেকি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, একজন দরদি বান্দা কে আছে গো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 20,000 টাকা। কোন পলাশি? নদিয়া ভাইজান নাকি? আল্লাহু আকবার। এ দেখেন আমার সামনে বসা নদিয়া মীরা পলাশি থেকে ভাইজান হাসানুজ্জামান, উনি বলছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 দেব। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। এই মাকে সাউন্ড কমাইছেন নাকি? বাড়ান বাড়ান, কমিয়ে দিয়েছে সাউন্ডকে। তাই তো বলছি, চিল্লে আওয়াজ উঠছে না কেন? এই দেখেন হাসানুজ্জামান ভাই আমার মেরা পলাশি থেকে তিনি 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। 1 নম্বর 20,000 হয়ে গেল। আমি এক্ষুনি আল্লাহর দরবারে 2 কানে হাতটা তুলে দেব। আজকে এত মানুষ, হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ দিকে কবুল করবে বাবা। তাই আমি একজন দরদি 20,000 পেয়েছি। নাম্বার 2 আর একজন 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আর একজন মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য থেমে 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 দিয়ে দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। আগো সমস্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরে দিয়ে দেব। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই কারা উঠলো গো? ওগুলো কারা উঠলো গো? দেখেছো দেখেছো? কিছু লোক আছে বাবা, মানে এরা দিবেও না বা মাদ্রাসাকে জালসাটাকে কি করে নষ্ট করতে হবে ওই চিন্তা ভাবনা ওদের। উঠেন না, খবরদার। একজন দরদিকে বলি, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে হলো নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা দেনে বালা 2 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। ও মুসলমান, আজকে নদিয়া জেলা থেকে এসে বাবুজি মীর পলাশি থেকে যদি এসে 20,000 দিতে পারে, ওগো সর্বস্তপুরের মানুষ 20,000 টাকা দেবে এমন কোন লোক আর একটা দরদ ইনশাআল্লাহ হবে না, একটাও নাই। এ বাবা ইনশাআল্লাহ আহা আল্লাহ দেবে বাপ। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 20,000। আহা এতগুলা মানুষ আল্লাহর দরবারে দোয়া হয়ে যাবে বাপ। এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর রাস্তায়, এক্ষুনি দোয়া হয়ে যাবে দরদি মুসলমান। আজ আমি আপনাদেরকে বলি শুনে নেন ভালো করে বাপ,
আল্লাহকে দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোনো আপনার কথা নাই। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহকে আপনাকে বড় লোক ধনী বানিয়েছে, কালকে সকাল আপনাকে আল্লাহ ধনী পর্যন্ত রেখেছে, কিন্তু কালকে সন্ধ্যা হতে হতে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোনো গ্যারান্টি না। আমি তার আপনাদেরকে প্রমাণ আপনাদেরকে দেব এক্ষুনি, এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাবা। তার আগে আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন মুসলমান মাত্র 20,000 টাকা কিনা ইয়ারলি সাহেব বেলডাঙ্গা, ইয়ারলি সাহেব বেলডাঙ্গা, এই দেখেন আল্লাহ। কিন্তু আগো নদিয়ার আসছে, বেলডাঙ্গার আসছে, আর এই সরমস্তপুরের লোক কি কি ব্যাপার, ললিপপ খাচ্ছে নাকি? এ বাবজি, আল্লাহ রফিয়ার বান্দা দুজন ছিল, তোমার রফিয়ার বান্দা দুজন ছিল, কুড়ি কুড়ি করে দুজন দেখো গলি খিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। গাছানা নিগিয়ারানি ছিল এখানেতে, এ কুড়ি কুড়ি লিখে দিল মাদ্রাসা বানাতে। কি বাদুম করি আমি তাদের কারণ, এই আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে নেওয়ালা। আল্লাহর নবী বললেন, মাল তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, কেউ যদি ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারে বাবা, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা লিখে দেবে। তাই এমন কোন মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা কে আছে? এবার একটা আল্লাহর বান্দা 3 নম্বরে 20,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা একজন দরুদ বলে ইনশাআল্লাহ। কি গো, একটা লোক নাই? একটা দিনে বলা হবে না? আহা, আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 20,000 টাকা বড় কষ্টকর হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 20 থেকে কমিয়ে দিলাম বাপ, মাত্র 10,000 10,000 10,000 করে। এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই 10 জন দরদি। আহা, কজন? 10। কত? 10,000। কেন? আমি আপনাদেরকে শোনাই বাপ, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, চলে যেতে হবে দরদি। এই সাউন্ড একবার হচ্ছে না, আপনি একটু বাড়ান সাউন্ডটা। আমি তো বুঝতে পারছি হচ্ছে না তা। যে আপনাদেরকে বলি ইনশাআল্লাহ এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক হবে না, মাত্র
মাত্র 10,000 কোটি টাকা। আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আর বলে এমন কোন দরদির সন্তান না, এমন কোন দরদি ছেলে না, এমন কোন মেয়ে নাই। আমি কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি, এই দান আপনার বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি বলবো গো সমস্ত পুরুষ মুসলমানেরা, সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000। 20,000 লয় বাপ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন কি নাম, হাসিব, আটাকে মাশাআল্লাহ। এ দেখেন হাফিজুর রহমান সাহেব বাবাজি, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ রব্বে আলামিন এখানেতে ছিল, এ পর দুইজনে 10 দিল। এই আরো দোয়া করে আমি তাদের কারণ দিও গো আল্লাহ, তাদেরকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ, সত্তর গাফার তুমি ওগো পাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ 20,000 দিতে হবে না বাবজি, মাত্র 10,000। নাই হা বাবা, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই। 3 নম্বরে কে আপনি, সুবহানাল্লাহ, এইটা ওনার আব্বা, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাবা আছে কে গেল তো, ও ভারিয়া নিও তুমি ছেলের নানিতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ থামে পারান, এখন পাগল লোক আপনি, আমার দেশের লোক, বুঝলেন? আপনাদের মুফতি সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার হেড মাওলানা, ও আমার দেশের লোক বাবা, কি বুঝলেন? হ্যাঁ, এই দেখেন 3 হয়ে গেল। 4 নম্বর আর একজন 10,000। কি গো, হবে না? হবে না? শুনলেন? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর বাবা। এ ভাই দিবে নাকি? কত এখনই লাগবে? আপনি কত তাই বলেন? 10,000 ইনশাল্লাহ। কি নাম? না 5,000 হবে না, 10,000 টাকা লাগবে। কি খবর বলেন? সেক্রেটারি আমি বলবো কিয়ামতের মাঠে টাকার বেলা 5,000 বলেন ইনশাল্লাহ, বলেন না 10,000 ইনশাল্লাহ। মৌলবি কে বুঝি 10,000 ইনশাল্লাহ। 5,000 বলেন, 10,000 বলেন ইনশাল্লাহ, বলেন কি নাম? আসেন একটু মুসাফা করি, আসেন। নারী তুমি সেক্রেটারি, আল্লাহ রব্বে জামানা সবই রাঙাবে ছিল। এ 5,000 টাকা দেখো, 10,000 টাকা দেখো, দেখো গো লিখিল।